হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সুনিতা লাইফস্টাইল চ্যানেল। তোমাদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একদম নতুনত্ব একটা রেসিপি, নান রুটি। চলো কিভাবে বানাই দেখে নাও তোমরা। রুটিটা দেখো কতটা সফট হয়েছে, খুব ভালো নরম সফট হয়েছে। তোমরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর তোমরা বাড়িতেও বানাবে, আশা করি তোমাদেরও খুব ভালো হবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, আর দেব 1 চামচ বেকিং পাউডার, আর দেব হাফ চামচ বেকিং সোডা। এবার আমি এগুলো দইটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো বেকিং সোডাটা টক দইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বাবলস মতন হয়েছে। আমি এটা 2 মিনিট মতো ফেটিয়ে নিচ্ছি। 2 মিনিট দইটা ফেটানোর পর আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে। চিনিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি দইটার সাথে। এবার আমি অ্যাড করব ময়দা। আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এই বাটিটার মাপ করে আমি ময়দাটা দেব। 2 বাটি ময়দা দিলাম প্রথমে। এখানে আরও 1 বাটি ময়দা দিচ্ছি। ময়দাটা খুব ভালো করে আমি চেলে নিলাম। এবার আমি এগুলো ময়দাটার সাথে দইটা ভালো করে মাখিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ময়দাটা মেখে নেব। হাত দিয়ে আমি মাখাতে মাখাতে এবার একটু দিয়ে দিচ্ছি গরম জল। জলটা নিজেদের অনুযায়ী দেবে, একদম নরম করবে না, খুব বেশি নরম হয়ে গেলে অসুবিধা। আমি এখানে 2 চামচ মতো জল দিলাম। দেখো ময়দাটা এরকম করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এতে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর ফিরে এলাম। দেখো খুব নরম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। আবার আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোর থেকে লেচি কেটে নেব। এবার আমি রুল ময়দাটা থেকে লেচি কেটে নিচ্ছি। বড় বড় করে আমি লেচিটা কাটবো, কারণ এই নান রুটিটা একটু মোটা মোটাই হয়, এটা একদম পাতলা হবে না। সবগুলো ডো আমার কাটা হয়ে গেছে। আমি বেলে নেব। এবার অল্প একটু ময়দা গুঁড়ো দিয়ে দিলাম। খুব আলতোভাবে বেলতে হবে। খুব আলতোভাবে আমি বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম রুটিটা। এবার ঢাকা দিয়ে দেব আমি 1 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এই পাশটা উল্টিয়ে দেব, আর খুন্তিটা দিয়ে আমি আলতোভাবে চারিদিকটা চাপ দিয়ে দিয়ে রুটিটা আমি ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে। দেখো রুটিটা আমার ফুলতে শুরু করেছে। আলতোভাবে চাপ দিলেই রুটিটা খুব ভালোভাবে ফুলে যাবে। আর হাই ফ্লেমে এটা করা যাবে না, তাহলে পুড়ে যাবে।
রুটিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাখিয়ে দিচ্ছি একটু বাটার, অল্প পরিমাণে বাটার আমি ব্রাশ করে দিচ্ছি। আমি দুপাশেই একটু করে বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে এই নান রুটিটা খেতে আরও খুব ভালো টেস্ট হবে। একটা রুটি আমার ভাজা হয়ে গেল, দেখো খুব সুন্দরভাবে আমি এই রুটিটা ভেজে নিলাম। সেম আবারও আরেকটা রুটি দিয়ে দিলাম প্যানে, ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। ঢাকনা খুলে আমি এবার উল্টিয়ে দেব রুটিটা। তোভাবে চাপ দিয়ে দিয়ে আমি রুটিটাকে ফুলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে। আমি অল্প করে বাটার ব্রাশ করে দিচ্ছি রুটিটার ওপর। দেখো কত সুন্দরভাবে নান রুটিগুলো আমার ফুলছে। সেম পদ্ধতিতে আমি সবগুলো রুটি এরকম করে ভেজে নেব। এরকমভাবে আমি সবগুলো নান রুটি ভেজে নিলাম। দেখো তোমরাও বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদেরও খুব ভালো হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।